বন্যার পানি কমায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় ও জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু ও মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছি পঞ্চগড়ে বাবুর কাছে। বাবু, বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, সাধারণত এখানে বন্যা তেমন না হয়, কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এবারে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু আসলে 2 দফা বন্যা এখানে হয়ে গেছে। অনেকেই যারা ফসল অর্থাৎ বড় চারা রোপণ করেছে তারা কিন্তু আসলে বেকায়দায় পড়েছে। সেই চারাগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত থাকায় কিন্তু সেই চারাগুলো নষ্ট হয়ে গেছে। গত 2 দিন ধরে কিন্তু আসলে পঞ্চগড়ে তেমন বৃষ্টি নেই। মাঝে মাঝে কিছুটা হালকা বৃষ্টি থাকলেও কিন্তু ভারী ধরনের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু নেই, যেই কারণে কিন্তু আসলে কিছুটা স্বস্তি বোধ করছে এখানকার কৃষক এবং কিষানীরা। আমরা কথা বলবো এখানকার একজন কিষানীর সাথে। আপনার সাথে কথা বলতে চাই যে আপনারা রোপা কি লাগাতে পেরেছেন? আমরা ওয়া লাগাইছি, ওয়া নষ্ট হয়ে গেছে, আর এখন মনে করেন আবার নতুন করে লাগাইতে হবে। গরু ছাগল ঘর থেকে বের করতে পারি না, ঘাস নাই, ঘাস কিনে খাওয়াইতে হচ্ছে। আমরা শুনছিলাম যে আসলে একজন কিষানী বলছিল যে আসলে এখন পর্যন্ত রোপা লাগাতে পারেনি। এর আগে যারা রোপা লাগিয়েছে তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই কারণে কিন্তু এখন যেহেতু আজকে কিন্তু রৌদ্র, সারাদিনেই প্রায় রৌদ্র, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে পুরো মাঠ জুড়ে কিন্তু আমরা দেখেছি যে আসলে কৃষক কিষানীরা এবং যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু আসলে মাঠে নেমে পড়েছে, অর্থাৎ বড় চারা রোপণে ব্যস্ত সময় পার করছে। এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে বলি যে আসলে পঞ্চগড়ের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীর পানিগুলো কিন্তু আসলে কমতে শুরু করেছে। অনেক জায়গায় কিন্তু আসলে পানিবন্দী ছিল, সেই পানিবন্দী জায়গাগুলো থেকে অনেকটা পানি কিন্তু কমতে শুরু করেছে, যেই কারণে অনেকটা স্বস্তি বোধ করছে। এর পাশাপাশি আসলে ক্ষয়ক্ষতি যদি বলি যে গ্রামীণ রাস্তাঘাটগুলো আসলে ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে। আসলে প্রত্যেকটি রাস্তায় গ্রামীণের চলার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আরও যদি বৃষ্টি হয়, আরও যদি বন্যা আসে বা বৃষ্টিপাতে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আরও সম্ভাবনা রয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংখ্যা। আমি চলে যাচ্ছি জামালপুরে, সেখানে বন্যা পরিস্থিতি জানাতে আসেন মেহেদি। আপনার জেলায় সর্বশেষ বন্যার পরিস্থিতি কেমন জানাবেন? বাবু, যেমনটি জানাতে চাই, গত 24 ঘন্টায় 18 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরের বন্যা পানি। আমি আপনাদের একটু জানাতে চাই যে ইতিমধ্যেই পাহাড়ি ঢল ও বৃষ্টিতে কিন্তু প্রায় 2 সপ্তাহ যাবৎ জামালপুরের বন্যা যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেটি কিন্তু 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং সেটি কমে 49 সেন্টিমিটার হওয়ার পরে কিন্তু আবার সেটি বৃদ্ধি হয়ে 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। গত 24 ঘন্টায় কিন্তু সেটি আবারও আমরা দেখছি যে পানি কমছে, কিন্তু সেটি কমলেও কিন্তু ধীরগতিতে কমছে। ইতিমধ্যেই জামালপুরে প্রায় 4টি উপজেলা, বিশেষ করে মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের 23টি ইউনিয়নের প্রায় 2 লাখের বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। মানুষের বেশিরভাগই কিন্তু যারা কৃষিকাজের উপর নির্ভরশীল এবং দিন আনে দিন খায়, যাকে দিনমজুর বলা হয়, এই 2 সপ্তাহের মধ্যে তারা কোনো কাজকর্ম করতে পারছে না, কোনো কাজে যেতে না পারার কারণে এই 2 লাখ মানুষের কিন্তু মানবতর জীবনযাপন করছে। এই দুর্যোগ যে বন্যা, সেটি কিন্তু এখন দুর্ভোগে পরিণত হয়েছে। ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। আমরা সকাল থেকে বানবাসীদের খুব কাছ থেকে দুঃখ দুর্দশা তুলে ধরছি। একদিকে যেমন বাসাবাড়িঘর থেকে পানি এখনো ঠিক মতো নামেনি, অপরদিকে বাসাবাড়িঘর ভাঙা, সেই সাথে নেই কোনো খাবারের ব্যবস্থা। জেলা ত্রাণ কর্মকর্তা এবং সরকারিভাবে যে বলা হচ্ছে যে জেলা প্রশাসক বলছে যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতা রয়েছে, কিন্তু আমরা কিন্তু খেয়াল করে দেখেছি কোনো ধরনের ত্রাণ তৎপরতা এই দুর্গম অঞ্চলে বন্যার্থদের কিন্তু কাছে জুটেনি এবং ভাগ্যে কিন্তু তাদের আসেনি। সকাল থেকে 2-1টি সামাজিক ও সহযোগী সংগঠনকে আমরা পেয়েছি। একটি হচ্ছে প্রিয় ইসলামপুর যে ভূমি, একটা জন্মভূমি নামে একটা ফেসবুক গ্রুপ রয়েছে, তারাই শুধুমাত্র এই দুর্গম চরাঞ্চলে সহযোগিতা করেছেন। এই মুহূর্তে ত্রাণের জন্য হাহাকার করছেন বন্যার্থরা। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিশু খাদ্য ও ত্রাণ। এই ছিল আমার কাছে জামালপুর থেকে সর্বশেষ তথ্য। ন্যান্সি।